5 আগস্ট দুপুরে বুঝতে পারি হাসিনার পতন হবে, জবানবন্দিতে চৌধুরী মামুন। 2018 সালের নির্বাচনে অনিয়ম, গুম, খুন এবং চলতি বছরের জুলাই আন্দোলন নিয়ে মুখ খুলেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিবি চৌধুরী মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় দেওয়া 5 পৃষ্ঠার জবানবন্দিতে তিনি বলেছেন, 5 আগস্ট দুপুর 12:30টার মধ্যে বুঝতে পারি শেখ হাসিনা সরকার ক্ষমতা ছাড়বে। এ বছরের 24শে মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া জবানবন্দিতে চৌধুরী মামুন বিস্তারিতভাবে তুলে ধরেন আন্দোলন দমন, সরকারের সিদ্ধান্ত, বাহিনীগুলোর ভূমিকা ও নিজ অবস্থান। জবানবন্দিতে মামুন বলেন, 4 আগস্ট বেলা 11টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনের নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক হয়। এতে আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, 3 বাহিনীর প্রধান ও অন্যান্য ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা উপস্থিত ছিলেন। তিনি জানান, বৈঠকে আন্দোলনের বিস্তার নিয়ে আলোচনা হলেও সরকারের পতন বা রাজনৈতিক পরিবর্তন নিয়ে কোনো কথা হয়নি। তবে তিনি ও অন্য কর্মকর্তারা সরকারের দুর্বলতা তুলে ধরতে চাইলেও সরকার তা শুনতে প্রস্তুত ছিল না বলে মন্তব্য করেন। সেই রাতেই আবার গণভবনে আরেকটি জরুরি বৈঠক হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, মন্ত্রীরা, 3 বাহিনীর প্রধান, র্যাব, ডিজি এবং চৌধুরী মামুন উপস্থিত ছিলেন। মামুন বলেন, খোলামেলা আলোচনা হয়। 5 আগস্টের সম্ভাব্য গণজমায়েত ও আন্দোলন মোকাবেলায় কৌশল ঠিক করা হয়। বৈঠক শেষে রাত 12:30টার দিকে সেনাবাহিনীর অপারেশন কন্ট্রোল রুমে উচ্চ পর্যায়ের আরেক বৈঠকে বসা হয়। বৈঠক শেষে রাত 12:30টার দিকে সেনাবাহিনীর অপারেশন কন্ট্রোল রুমে উচ্চ পর্যায়ের আরেক বৈঠকে বসা হয়, যেখানে সিদ্ধান্ত হয় ঢাকার প্রবেশ পথে কঠোর অবস্থান নেওয়া হবে এবং পুলিশ সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে। চৌধুরী মামুন বলেন, 5 আগস্ট সকাল 10টা পর্যন্ত পুলিশ অবস্থান ধরে রেখেছিল, কিন্তু পরে দেখা যায় উত্তরা ও যাত্রাবাড়ি দিয়ে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় প্রবেশ করছে। সেনাবাহিনী বাধা দেয়নি, বরং মাঠ পর্যায়ে সেনা অফিসার ও সদস্যরা আন্দোলনের পক্ষে অবস্থান নেন। তিনি আরো জানান, দুপুর 1টার মধ্যে ঢাকার ভেতরে লাখো মানুষের ঢল নামে। রাস্তায় নেমে আসে মানুষ। তখন প্রধানমন্ত্রীর কার্যালয় PMO থেকে নির্দেশ আসে মহাখালী এলাকার জনস্রোত ঠেকাতে। আমি তখন বুঝে যাই সরকার আর টিকবে না। দুপুর 12:30টা থেকে 1টার মধ্যে এসবির বিশেষ শাখার মাধ্যমে জানতে পারি প্রধানমন্ত্রী ক্ষমতা ছাড়বেন। তিনি আরো জানান, শেখ হাসিনা ভারত যাবেন কিনা তা সেনাবাহিনী জানায়নি। 5 আগস্ট বিকেলে হেলিকপ্টারে করে তেজগাঁও বিমানবন্দর হয়ে তিনি সেনাবাহিনীর অফিসার্স মেসে আশ্রয় নেন বলে জানান মামুন। জবানবন্দির শেষে চৌধুরী মামুন বলেন, সরকারের নির্দেশ এবং কিছু অতি উৎসাহী পুলিশ কর্মকর্তার মাধ্যমে বল প্রয়োগ, নির্বিচারে গুলি, নির্যাতন ও গ্রেপ্তারের মাধ্যমে জন আন্দোলন দমন করা হয়েছে। এতে বহু মানুষ আহত ও নিহত হয়েছেন। সাবেক পুলিশ প্রধান হিসেবে আমি লজ্জিত, অনুতপ্ত ও ক্ষমা প্রার্থী।